নেক্সট কোশ্চেন, ব্রোঞ্জে তামার সঙ্গে মিশ্রিত থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টিন। তো ব্রোঞ্জ তামা বা কপারের সঙ্গে টিন মিশিয়ে তৈরি করা হয়। এখানে সাধারণত 88% তামা এবং 12% টিন থাকে। এটিও খুব পরীক্ষায় আসে, পিতলে তামার সঙ্গে কী মেশানো হয়। তো পিতল বা ব্রাশ, কপার বা তামার সঙ্গে দস্তা বা জিঙ্ক মেশানো হয়। নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়া রোগের বাহক কে? সঠিক উত্তর অপশন সি, এনোফিলিস মশা। এখানে জেনে রাখো, ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী এনোফিলিস মশা এবং এটি প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া বহন করে। ফার্স্ট অপশনে দেওয়া এডিস মশা, এটি ডেঙ্গু, চিকেনগুনিয়া, ইউলো ফিভার বা পিচ জ্বর রোগের জীবাণু বহন করে। সেকেন্ড অপশনে দেওয়া কিউলেক্স মশা, এটি ফাইলারিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস রোগের প্রধান বাহক। ফোর্থ অপশনে দেওয়া এশিয়ান টাইগার মশা, এটিও এক ধরনের এডিস মশা যা ডেঙ্গু বা চিকেনগুনিয়া রোগ ছড়ায়। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি হলো জিম করবেট জাতীয় উদ্যান। এই জিম করবেট জাতীয় উদ্যান 1936 সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক, পরে এর নাম বদলে জিম করবেট জাতীয় উদ্যান রাখা হয়। এটি ভারতের প্রথম ব্যাঘ্র প্রকল্প হিসেবেও নির্বাচিত হয়েছিল। ফার্স্ট অপশনে দেওয়া কানহা জাতীয় উদ্যান, এটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি একটি টাইগার রিজার্ভ। সেকেন্ড অপশনে দেওয়া রাজাজি জাতীয় উদ্যান, এটিও উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি মূলত হাতি ও বাঘ সংরক্ষণের জন্য পরিচিত। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী চক্রবর্তী রাজা গোপালাচারী এর নাম অনুসারে এরকম নামকরণ করা হয়েছে। ফোর্থ অপশনে দেওয়া নন্দাদেবী জাতীয় উদ্যান, এটিও উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি তুষার চিতা ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? সঠিক উত্তর শ্রীরামপুর। তো এখানে জেনে রাখো, 1812 সালে ভারতের প্রথম কাগজ কল এই শ্রীরামপুরে নির্মিত হয়। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খলজি। তো এই আলাউদ্দিন খলজি তার বিশাল সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ এবং সাধারণ মানুষের সুবিধার জন্য একটি কঠোর বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা মার্কেট কন্ট্রোল সিস্টেম চালু করেছিলেন। এই ব্যবস্থার অংশ হিসেবে তিনি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি ও মজুতদারি সম্পূর্ণ নিশ্চিত করেন এবং প্রতিটি পণ্যের দাম সরকারিভাবে নির্দিষ্ট করে দেন। ফার্স্ট অপশনে দেওয়া ইলতুৎমিশ, তাকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি বিখ্যাত চল্লিশা চক্র এবং রৌপ্য মুদ্রা টঙ্কা ও তাম্র মুদ্রা চিতল চালু করেছিলেন। সেকেন্ড অপশনে দেওয়া বলবন, তিনি রাজপদল সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য পারস্যের প্রথা সিজদা ও পাইবাস চালু করেন এবং কঠোর রক্ত ও লৌহ নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অনুসরণ করেছিলেন। এই বলবন যে পারস্যের প্রথা চালু করেছিলেন সিজদা ও পাইবস, সেটি একটু সংক্ষেপে বলে দিই। এই সিজদা প্রথা হলো সুলতানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্পূর্ণ আত্মসমর্পণের চিহ্ন। এর নিয়ম অনুযায়ী সুলতানের দরবারে প্রবেশ করে দর্শনার্থীদের মাটিতে কপাল ঠেকিয়ে সাষ্টাঙ্গ প্রণাম বা নতজানু হতে হতো এবং ওই পাইবস প্রথা ছিল সুলতানের প্রতি অনুগত্যের চূড়ান্ত প্রকাশ। এই প্রথা অনুসারে সভাসদ বা দর্শনার্থীদের সুলতানের সিংহাসনের সামনে গিয়ে নত হয়ে তার রাজকীয় পদযুগল বা পা চুম্বন করতে হতো। ফোর্থ অপশনে দেওয়া ফিরোজ শাহ তুগলক, তাকে সুলতানি যুগের আকবরও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? সঠিক উত্তর অপশন সি, জাকির হোসেন। তো এই জাকির হোসেন ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। এছাড়াও তিনি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন এবং তার কার্যকাল ছিল 1967 থেকে 1969। ফার্স্ট অপশনে দেওয়া ভিভি গিরি, তিনি জাকির হোসেনের আকস্মিক মৃত্যুর পর ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্ট
হিসেবে দায়িত্ব সামলান। পরবর্তীতে তিনি ভারতের চতুর্থ পূর্ণাঙ্গ রাষ্ট্রপতিও নির্বাচিত হন। সেকেন্ড অপশনে দেওয়া ফারুক উদ্দিন আলী আহমদ, তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, যিনি পদস্থ থাকাকালীন মারা যান। তার সময়ে 1975 সালে ভারতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ফোর্থ অপশনে দেওয়া নীলম সঞ্জীব রেড্ডি, তিনি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এবং পদভার গ্রহণের সময় তিনি সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে বা অধিবেশনে সভাপতিত্ব করেননি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর ছিল চরমপন্থী আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং তিনি 1918 সালে দিল্লি অধিবেশনে তার সভাপতিত্ব হওয়ার কথা থাকলেও মানহানি মামলার কারণে তাকে ইংল্যান্ডে চলে যেতে হয়েছিল এবং তিনি কখনোই ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি। ফার্স্ট অপশনে দেওয়া সুভাষচন্দ্র বোস, তিনি দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। প্রথমবার 1938 সালে হরিপুরা অধিবেশনে, দ্বিতীয়বার 1939 সালে ত্রিপুরা অধিবেশনে। সেকেন্ড অপশনে দেওয়া দাদাভাই নৌরোজি, তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামেও পরিচিত, তিনি মোট 3বার কংগ্রেসের সভাপতিত্ব করেন। তিনি 1906 সালে কলকাতা অধিবেশনে প্রথমবার কংগ্রেসের মঞ্চ থেকে স্বরাজ শব্দটি ব্যবহার করেন। ফোর্থ অপশনে দেওয়া উমেশচন্দ্র ব্যানার্জি, তিনি 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রথম সভাপতি এবং পরবর্তীতে 1992 সালে এলাহাবাদ অধিবেশনেও তিনি সভাপতি হন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকারের লেখা বই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দি মেটামরফোসিস। তো এই ফ্রান্স কাফকা জার্মান ভাষায় অন্যতম শ্রেষ্ঠ অবাস্তববাদী ও মনস্তাত্ত্বিক লেখক।